সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তিশান ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো এখন বাজে সকাল 8টা বেজে গেছে। তো আমি তিশানকে সকালে দিয়ে এসেছি ওর দাদুর কাছে, দিয়ে এসে আমি এদিকে কাজগুলো সেরে ফেলবো। তো আগে মুখটা আমি ধুয়ে নিই। আমার ব্লগটা সবাই দেখতে থাকো, আর যদি ভালো লাগে সবাই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন মুখটা আমি দিয়ে নেবো। আর চারিদিকে সকালের পরিবেশটা এত ভালো লাগছে, বেশ হাওয়াও আছে, হালকা রোদ আছে, আবার বৃষ্টি আছে। তো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবাই। তো আমি বাসি জামা ছেড়ে নিয়েছি, ছেড়ে এবার বিছানাটা গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে। তো আমার শ্বশুর বাজারে যাবে, তো আমার তাড়াতাড়ি করতে হচ্ছে। বিছানাটা আগে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে বালিশ টালিশ গুছিয়ে নেবো। আর মাথাটা আস্তে নিচ্ছি, এরপরে আর সময় পাবো না। এরপরে তিশানকে একটু ধরবো, তারপর আমার শ্বশুর বাজার থেকে আসলে আমি রান্নার দিকে চলে যাব। আর তিশান খাটের ওপর খেলা করছে। এবার যে সোফার ওপর জামা কাপড়গুলো আছে তিশানের, সব এগুলো গুছিয়ে নিই। এগুলো কালকের জামা কাপড়, মানে রোজ যা জামা কাপড় হয়, তো রোজেরটা পরদিন সকালবেলায় গুছিয়ে নিই। জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি আমি। আর শ্বশুর এসে বাইরে ভলিংটা পড়েছিল, তো দিয়ে গেল। দেখো আমার গুছানো হয়ে গেছে। এবার আমি তিশানকে ফ্রেশ করে নেবো, মুখটা ওয়াইপস দিয়ে মুছিয়ে ওকে ওষুধ যা যা আছে সব করে নেবো, করে আমি একটু খেয়ে নেবো ওই ফাঁকেই।
একটা আমি নাকে ডব দিয়ে দেবো, নাকে রোজ সকালবেলা ডব দিয়ে দিই। আর হচ্ছে ওর ওষুধ যে সকালে আছে ভিটামিন ডি, তো ওটা খাইয়ে দেবো। এই ওষুধটা খুব ছোট্ট আর দামও বেশি, আর কোনো সময় পড়লে পড়তেই থাকে। ঈশানের আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার ওর প্যাম্পাসটা, রাতের প্যাম্পাসটা ছেড়ে নেবো। আর খাটের নিচে সবসময় আমি দুটো মানে বালতি, একটা বালতি একটা গামলা রেখে দিই ওর জন্য, মানে যেটা হিসুর জামা কাপড় সেটা গামলায় রাখি, আর যেটা মানে পায়খানা করে মানে সেটা আমি বালতির মধ্যেই আলাদা আলাদা করে রাখি, তাহলে আমার সুবিধা হয়। ওকে সারাদিন আর ক্যাম্পাস করাই না এখন, শুধু রাত্রিবেলাটাই পড়াই। আগে সবসময় পড়াতাম, তো ডাক্তার বলছে সবসময় পড়ানো ভালো না, তো ওর জন্য সবসময় এখন আর পড়াই না ওকে। এবার আমি একটু খেয়ে নেব, আমি চা খাই না, তো একটু বিস্কুট দিয়ে দুধ দিয়ে খেয়ে নিই সকালবেলাটা। ঈশান আমার খাওয়া দিচ্ছে। নিজের জিনিসটা খাবে না, কেউ যখন কিছু খাবে তখন তাকিয়ে থাকে তার খাওয়ার দিকে। আমার খাওয়া হয়ে গেছে, এবার একটু ঈশানের সাথে একটু খেলবো, গল্প করবো, এই সময়টা একটু ওকে দিই। আর রান্নার দিকে চলে গেলে আর ওকে মানে ওর সাথে ইসে করা হয় না, একটু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি খাইয়ে আমি রান্নার দিকে আসতে পারি। তো আমার মর্নিং ডেলি ব্লগ এটাই। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ছেলেটাকেও আশীর্বাদ করো যাতে অনেক অনেক বড় হয়। ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।